সীমাহীন আকাশের নিচে এমন সুন্দর গাছপালা এখানে আসলেই লক্ষ্য করা যায়। এ স্থান প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড়, যেখানে পড়ে আছে বিস্তীর্ণ সাগর সৈকত, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থানটাকে দু চোখ ভরে দেখবার জন্য প্রতিনিয়তই এখানে চলে আসে এবং তারা এই সাগর সৈকতের আনন্দ অনুভব করে চলে। সাগর পাড়ে এমন সুন্দর কেওড়া গাছ চারিদিকে একের পর এক ছেয়ে আছে এবং সাগর সৈকতের এই সৌন্দর্যকে যেন আরও 100 গুণ বাড়িয়ে তুলেছে। এমন সুন্দর দৃশ্য, এমন মনমোহক এক একটি দৃশ্য সাগর সৈকতের মাঝে ছড়িয়ে আছে, যে দৃশ্য হয়তো অন্য কোনো সাগর সৈকতের কিনারে আমরা দেখতে পাবো না। এই সৈকত পড়ে আছে হাবলক দ্বীপের কালাপাথর সমুদ্র সৈকতে, যেখানে পড়ে আছে মুহূর্তের মধ্যে বিরাজিত এক আনন্দ, যার মধ্যে মানুষ প্রতিনিয়ত ছুটে আসছে এই আনন্দকে উপলব্ধি করবার জন্য। তারা প্রতিনিয়ত দল বেঁধে সাগর প্রান্তের এদিক থেকে ওদিকে, সমুদ্র সৈকতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা ছুটে ছুটে যাচ্ছে এমন বিরল সৌন্দর্যকে অনুভব করবার জন্য, এমন বিরল সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করবার জন্য। সাগরের চমৎকার ঢেউগুলো এসে এসে এখানে আছড়ে পড়ছে, এও এক চমৎকার দৃশ্য, যেগুলিকে যে কোনো পর্যটক ক্যামেরা বন্দি করবার চেষ্টা করছে। তার মাঝেই পড়ে আছে সীমাহীন সমুদ্র, যে সমুদ্রের কোনো শেষ নেই, কোথায় গিয়ে শেষ হয়েছে তাও জানা নেই। তার নিচেই পড়ে আছে শ্বেত শুভ্র বালুকা রাশি এবং মাঝে মাঝেই দু একটা রঙিন মাছ দ্রুত বেগে খেলা করে চলে যাচ্ছে। সাগর প্রতিনিয়ত স্বাগত জানিয়ে চলেছে, তার মাঝেই সুন্দর পাথরের রাশি, ছোট বড় সমস্ত পাথরগুলিকে এখানে এসে জমায়েত হয়েছে এবং পাশেই যে স্থানটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, কালা পাথরের সৈকতে চমৎকার একটি বাজার, যেখানে যে কোনো পর্যটক এসে বিশ্রাম করে এবং তারা তাদের নিজস্ব গাড়ি, নিজস্ব বাইক এবং অন্যান্য সাধনের মাধ্যমে তারা এখানে এসে পৌঁছে যায় এবং তারা ঘন্টার পর ঘন্টা এই স্থানে এসে বিশ্রাম করে চলে যায়। তাদের মধ্যে এই বিশ্রামের কোনো শেষ নেই, এই আনন্দের কোনো শেষ নেই। তারা কেবলই ছুটে ছুটে চলছে
সীমাহীন এক আনন্দের দিকে। কেওড়া গাছের নিচে এমন স্নিগ্ধ শীতল ছায়াদার বৃক্ষ, যেখানে প্রতিনিয়তই লক্ষ্য করলে দেখা যাবে প্রচুর পর্যটক এই ছায়ার নিচে এসে বিশ্রাম করছে। সামনেই বাজার, যেখানে সমিষ্ট ডাব, অন্যান্য খাবার সব কিছুই এখানে পরিপূর্ণভাবে পড়ে আছে। যে কেউ এখান থেকে খাদ্য, পানীয় সব কিছু সংগ্রহ করছে এবং খানিক বিশ্রাম করে এমন সমিষ্ট ডাবের জল পান করে তারা এই শীতল বৃক্ষ, ছায়াদার বৃক্ষের নিচে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম করে চলেছে। তারা যেন জীবনের সমস্ত দুঃখকে ভুলে গিয়ে একবার এই কালাপাথর সমুদ্র সৈকতের এই প্রাঙ্গণে ছুটে আসে এবং বারবার তারা অনুভবের ভাষায় বলতে চায় এমন আনন্দ, যে আনন্দের কোনো ভাষা নেই, যে আনন্দের কোনো শেষ নেই। এমন সুন্দর কেওড়া গাছ সাগর কিনারে দেখতে পাওয়া যায় এবং এই কেওড়া গাছগুলি এমন সুন্দরভাবে পরিলক্ষিত হয় যে দেখলে মনে হবে যে প্রতিনিয়ত যে কোনো পর্যটক এবং মানুষকে ছায়া প্রদান করে চলেছে। এর নিচে আসলে পরে এমন শীতল অনুভূতি, যা কিনা অন্য কোনো বৃক্ষ তলে আসলে পরে আমরা অনুভব করতে পারি না। যতই সামনের দিকে আমরা এগোতে থাকি, দেখতে পাই সীমাহীন সমুদ্র যেন তাদের প্রতিনিয়ত আহ্বান জানিয়ে যাচ্ছে। তার পাশেই শত শত পর্যটক, তারাও তাদের লাটবহর খাবার দাবার ইত্যাদি সঙ্গে নিয়ে এই সমুদ্র সৈকতে এসে কেউ ভোজন করছে, কেউ বা আবেগে অধীর হয়ে যাচ্ছে, কেউ বা সাগরের মাঝে লাফ দিয়ে পড়ে আনন্দ অনুভব করছে এবং সীমাহীন সমুদ্রকে সে অনুভবের চোখে দেখতে চাইছে। যেই সাগর, যা কিনা এই দ্বীপের অভ্যন্তরে আসলে পরেই কাছ থেকে এবং অনুভবের চোখে আমরা দেখতে পাই। বিভিন্ন দেশ বিদেশ থেকে কতই না পর্যটক এখানে এসে হাজির হয়েছে, এদেরও কোনো শেষ নেই। প্রতিনিয়তই এখানে পর্যটক এসে ভিড় করছে। তারাও অদেখা জিনিস দেখার সৌভাগ্য লাভ করছে। নানা রকম ভাষায় তারা কথাবার্তা বলছে, যে ভাষাগুলোই হয়তো আমরা বুঝি না। কেউ তামিল, তেলেগু বা অন্যান্য ভাষায় কথা বলছে এবং তারা তাদের স্বজনদের হয়তো জানান দিচ্ছে যেমন অপরূপ সৌন্দর্যের মাঝে এখন হয়তো তারা বসে আছে এবং ক্ষণিকের মধ্যেই তারা এই স্থান পরিত্যাগ করে হয়তো অন্য কোনো সাগর সৈকতের উদ্দেশ্যে রওনা দেবে। সেটাও না জানি এর থেকে আরও বেশি অতুলনীয়, আরও বেশি সুন্দর হলেও হতে পারে। নিজের নিজের অনুভূতি, নিজের নিজের চোখের দৃষ্টিতেই
পর্যটকরা কোথায় কেমন দৃশ্য তাদের সামনে ফুটে ওঠে, সে তার নিজের মনোভাব দিয়ে ব্যক্ত করে যায় এবং আত্মার আনন্দে বিলীন হয়ে যায় এবং বারবার তারা ভাবতে থাকে, যেমন বিরল দৃশ্য, এমন সীমাহীন আনন্দ সমুদ্র তটের এমন জায়গায় যদি আসতে পারে, তাহলেই হয়তো তারা অনুভবের চোখে দেখতে পারবে। বহুজন এখানে এসে তারা ফটোগ্রাফিতে অংশগ্রহণ করছে এবং তারাও এক অপার আনন্দ অনুভব করছে যে এই স্মৃতিটাকে তারা গ্রহণ করে তারা তাদের স্বদেশে নিয়ে যাবে, তাদের স্বজনদের তারা জানিয়ে দেবে, তাদের স্বজনদের বন্ধুবান্ধবদের দেখাতে পারবে যে এই সীমাহীন সাগরের পাড়ে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে অসাধারণ অনুভূতি, অসাধারণ সৌন্দর্যকে পরিলক্ষিত করেছে এবং এই দৃশ্য প্রতিনিয়ত নতুন নতুন রূপে যে কোনো পর্যটকের সামনে ধরা দিচ্ছে। সাগর কোথাও উঁচু হয়ে যাচ্ছে, কোথাও নিচু, ঢেউয়ের তালে তালে সাগরের দৃশ্য প্রতিনিয়ত বদলে বদলে যাচ্ছে। কোথাও গভীর নীল সমুদ্র, কোথাও হালকা নীল, কোথাও ঢেউ আসতে, কোথাও খুব বড় ঢেউ ধীরে ধীরে এগিয়ে আসতে। এর মধ্যেই কতই না সম্ভার সাজিয়ে রেখেছে প্রকৃতি, যেগুলি দেখতে দেখতে মানুষ একসময় স্থান থেকে বহু দূরপ্রান্ত স্থানে প্রস্থান করবে এবং এমন অমূল্য রাশিকে সে সঙ্গে করে নিয়ে যাবে। অবশেষে সমস্ত দর্শকবৃন্দকে অনুরোধ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার মতামত উল্লেখ করবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।